ইংরেজিতে একটা কথা আছে, জাস্ট হাউ মাচ ইজ টু মাচ, হাউ মাচ ইজ টু মাচ। এই প্রশ্নটা কেকেআর এর ড্রেসিং রুমে হওয়া উচিত যে কেকেআর কত করলে জিততে পারবে। কারণ কেকেআর এর জন্য দেখা যাচ্ছে কোনো টোটালি সেফ নয়। তাহলে তো কেকেআর কে 280 প্লাস করতে হবে ম্যাচ জেতার জন্য। আর আজকে যে অবস্থা হলো তাতে তো মনে হচ্ছে 280 করলেও কেকেআর হয়তো হেরে যেত, এমনই বোলিং বিভাগের অবস্থা। এবং সবচেয়ে আশ্চর্য লাগছে যে 200-র উপর করে দুটো ম্যাচে কেকেআর হারলো। একটা বাটলার নেতৃত্ব দিলেন, আরেকটা নেতৃত্ব দিলেন আজকে বেয়ারস্টো। এবার প্রশ্ন হচ্ছে যে হোম গ্রাউন্ডে একটা টিম আজকে 262 চেস করে অপোনেন্ট, পাঞ্জাব কিংসের মতো অপোনেন্ট যারা 5টা ম্যাচে 4টেতে হেরেছে, ঐতিহাসিকভাবে কেকেআর এর সঙ্গে দেখা হলেই হারে। আজকে প্রীতি জিন্তা বোধহয় মাঠে এলেন না ওই জন্যেই যে বন্ধুর কাছে আবারও একটা হারতে তিনি চাননি। কে জানতো অদৃষ্ট তার জন্যে কমপ্লিটলি অন্য চিত্রনাট্য নিয়ে অপেক্ষা করে রয়েছে। এবং যে ভঙ্গিতে ব্যাট করলেন পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা, তাতে মনে হলো ভিরজারা নয়, কাল হো না হো, কাল থাকি বা না থাকি, আজকের জন্য খেলি। নইলে 262 কি করে চেজ হতে পারে? একটা ক্রিকেটেও ব্যাখ্যা আছে। ইডেন গার্ডেন্সের উইকেটটা এবার এমন হয়েছে যে সেই পুরনো দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় সীতারাম বলে একজন পিচ প্রস্তুতকারক ছিলেন। তিনি এমন উইকেট বানাতেন যে বলা হতো যে সীতারামকে সারা দেশের রাস্তা তৈরি করতে পাঠানো হোক, কারণ তাহলে রাস্তাগুলো খুব মজবুত হবে। এবার না ইডেনের যিনি পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়কে একই কথা বলা হয়, কারণ এটা তো ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেল ইডেন গার্ডেন্সে। একটা টি20 ম্যাচে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড, রান চেস করে সবচেয়ে বেশি রান চেস করে জেতার রেকর্ড। আগে এটা দেশজ রেকর্ড ছিল, এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এসে দেশজ রেকর্ডকেও ভেঙে দিল। এটা কিন্তু ইডেন গার্ডেন্সের উইকেট সম্পর্কে খুব গর্বের রেকর্ড মোটেই নয়। সবচেয়ে বড় কথা, কোনো হোম টিম যখন নিজের মাঠে খেলে সে তো উইকেটের সাহায্য পাবে। এবার হোম টিমের যদি অ্যাটাকটা দেখেন, সে অ্যাটাকটা মুখ্যত স্পিনার নির্ভর। এই ম্যাচের আগে পর্যন্ত 45% বোলিং করেছেন টিমের স্পিনাররা, কিন্তু স্পিনার বল তো টার্নই করছে না। এটা তো একদম এমন উইকেট যাতে মনে হচ্ছে যে আপনি বিয়ে বাড়ির লোক খাওয়াতে পারেন, লোক খাইয়ে আবার ব্যাচ ট্যাচ খাইয়ে তুলে দিয়ে ব্যাটসম্যানদের ব্যাটিং করতে পারেন, উইকেট একই রকম থেকে যাবে। এরম যদি উইকেট থাকে তাহলে কিন্তু পরের দিন 29 তারিখে লখনৌ সুপার কিংসের সঙ্গে খেলা, সুপার জায়ান্টসের সঙ্গে, সেটা কি হবে জানি না, কিন্তু 11 তারিখে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এইরম উইকেটে সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, এদের কি করে আটকানো হবে ঈশ্বর জানেন। কেকেআর কে কিন্তু ড্রয়িং বোর্ডে গিয়ে ভাবতে হবে কেকেআর কি করবে, কারণ একটা সময় মনে হচ্ছিল প্লে অফে প্রথম দুটো টিমের মধ্যে তারা শেষ করবে, যেটা একটা বড় অ্যাডভান্টেজ, কারণ প্রথম দুটো টিমের মধ্যে শেষ করলে নকআউটে দুটো ম্যাচ পাওয়া যায়। যেভাবে কেকেআর খেলছিল তাতে মনে হচ্ছিল আজকে পাঞ্জাব ম্যাচ জেতার নিছক সময়ের অপেক্ষা। ইনফ্যাক্ট 63,000 দর্শক ইডেন গার্ডেন্সে আজকে আসেনি। প্রীতি জিন্তা যেরকম আসেননি, তেমনি 63,000-এর মধ্যে 57,000 এসেছিলেন। 57,000 আইপিএল ম্যাচে ভাবাই যায় না। অন্তত 5,000 টিকিট আসন খালি ছিল। কেন না, সবাই ভেবেছেন পাঞ্জাব কিংস তো এলেবেলে ওপোনেন্ট, কেকেআর নামবে, খেলবে এবং জিতবে, এবং সেভাবেই সুনীল নারায়ণ ফিল্ড সল্ট তৈরি করে শুরু করেছিলেন। প্রশ্ন হচ্ছে যে তাহলে কি কেকেআর অনুরোধ করবে সুজন মুখোপাধ্যায়কে সামান্য উইকেটের চরিত্র বদলাতে? এখন পর্যন্ত দুতরফে যা মনোভাব, তাতে মনে হয় না সেরকম কোনো রিকোয়েস্ট যাবে বলে। কিন্তু ইডেনের কি পিচের চরিত্র সামান্য হলেও বদলানো দরকার নেই? যদি এরকমই উইকেট থাকে, কেকেআর এর বোলিং এর যা ছিন্ন দশা, স্পেশালি এবার বরুণ চক্রবর্তী এত খারাপ বল করছেন। আমি ওর ইকোনমি রেট দেখছিলাম, বরুণ চক্রবর্তী 12-র কাছাকাছি উইকেট, 9টা ম্যাচে 9টা মাত্র উইকেট, থার্ড স্পিনারের খোঁজ নেই, একা সুনীল নারায়ণ, একা কুম্ভ কতক্ষণ নকল বদিগড় রক্ষা করবেন বলুন তো?